আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ এবং প্রবাসের সকল মেহনতি শ্রমিক ভাই এবং বোনদের আমার সংগ্রামী সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে এই শ্রমিক দিবস উপলক্ষে আমাদের দাবি, আমরা যেই ছাত্র সংগঠন এবং আমাদের পুরো দলের যে আমাদের মহিলা শ্রমিক যারা আছে তাদেরকে যতটুকু পারা যায় এই ধরনের জুট ঝামেলা থেকে দূরে রাখা এবং রানা প্লাজা সহ বাংলাদেশের যত শ্রমিক ভাই বোনদের উপরে অত্যাচার নিপীড়ন বিগত সরকারের দিনে হয়েছে এবং তারা যেটা বিচারের অধীন আয়তা রেখে তাদের প্রক্রিয়াধীন অবস্থায় স্টপ করে রেখেছিল, আমাদের দাবি হচ্ছে সেটা যেন এই সরকার এবং আগামী সরকার যারাই হবেন তারা যেন এই বিচারগুলা অতি দ্রুত শেষ করার চেষ্টা করেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা খুব ভালো করে অবগত, আমাদের আমাদের তরুণ প্রজন্মের আস্থা এবং ভালোবাসার জায়গা এবং বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, তিনি দীর্ঘ 17 বছর আগে থেকেই এই দেশের মেহনতি মানুষ নিয়ে কথা বলে আসছেন পার্লামেন্টে, আপনারা দেখে আসছেন। সেই জায়গা থেকে আজকে এখন তার দাবিটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। উনি সর্বসময় সবসময় প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেক কথাই বলেছেন। আজকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আজকে 17 বছর পরেও তার অনেক কথা বাস্তবায়ন হচ্ছে এবং সে দাবিগুলো ধীরে ধীরে একটা করে পূরণ হচ্ছে। আল্লাহ যেন আমাদের এই দাবিগুলা, সাধারণ মানুষের যে দাবিগুলা, সেই জন্য এই এই নতুন দেশে নতুন স্বাধীনতায় আমরা যে অর্জন করেছি, এই দেশটা যেন সত্যিকার অর্থে তরুণ প্রজন্মের দেশ হয় এবং সবার আস্থার এবং ভালোবাসার জায়গা থেকে যেন সবাই যার যার নেতৃস্থানীয় থেকে কাজ করতে পারে, এই প্রত্যাশা সবসময় তরুণ প্রজন্ম সহ দেশবাসী সবাই, এবং বিশেষ করে এই দেশের সাধারণ মেহনতির মানুষের উপরেই যেন আমাদের বিশেষ করে সব লক্ষ্যগুলা থাকে, যেন তাদের জীবন জীবিকা মান উন্নয়নের, তাদের ভাতা এবং তারা যেখানে থাকেন তাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, তারপর এই জুট ব্যবসা, সব ব্যবসার সাথে যেন এই শ্রমিকদের টানাটানি হ্যাচড়া না হয়, এগুলা যেন সবসময় প্রশাসন এবং স্থানীয় যারা থাকেন নেতৃবর্গ তারা যেন এই বিষয়গুলো লক্ষ্য রাখে। যে আমাদের দেশের সাধারণ মানুষরা আমাদের রাজনৈতিক কৌতূহলের কারণে যেন তারা কখনোই তাদের হকের জায়গা থেকে বঞ্চিত না হয় এবং তাদের যে দাবিগুলা, হ্যাঁ, ন্যায্য দাবি আদায়ের, তাদের ভাতা, তাদের বেতন বৃদ্ধি, বর্তমান সমসাময়িক জীবিকার মান উন্নয়নের জন্য তাদের দিকেও লক্ষ্য রাখি। কারণ বর্তমান সময়ে সবকিছুর দাম যেরকম বৃদ্ধি, এখন ডক্টর ইউনূস অনেক জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে হয়তো, বাট কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে তারা কি সঠিক অর্থে ভালো আছে কিনা এবং তারা তাদের ভাতা বেতনটা কি সঠিকভাবে তাদের হাতে পাচ্ছে কিনা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শ্রমিকদের তাদের যার যার অবস্থান থেকে তাদের যে বেতন ভাতা সে অনুযায়ী যেন দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে, শিক্ষা খাতের ব্যবস্থা, তাদের সন্তানরা যেন আসলে মূলত তাদের পড়ালেখা বৃদ্ধি, একটা সন্তান তারা দেখা যায় সরকারি স্কুলগুলোতে এই পর্যন্ত বৃদ্ধিপাত থাকে, এরপরে কিন্তু তাদের কোনো স্বপ্ন থাকে না, তাদের স্বপ্নটা যেন আকাশচুম্বী হয়, এই দেশের সাথে সাথে যেন তারাও স্বপ্ন দেখতে পারে, কারণ তাদের শ্রমের কারণেই কিন্তু বাংলাদেশ আরো মানের দিকে যাবে, আমরা আরো সঠিক গন্তব্য খুঁজে পাবো। কিন্তু সত্যিকার অর্থে এই উন্নয়নের কোনো লাভ হবে না যদি আমাদের দেশের শ্রমজীবী মানুষ, যাদের শ্রমে যাদের ঘামে আজকে আমরা খুব বিলাসিতার জীবন বহন করছি, তারা যদি মূলত উন্নয়ন না হয়, তাদের জীবন যদি মান উন্নয়ন না করা যায়, তাহলে মনে হয় প্রকৃতপক্ষে দেশ আগাবে না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা শাখা, আমরা তরুণ প্রজন্মের সকলকে আহ্বান করছি এবং প্রত্যেকটা তরুণ, তাদের যে স্বপ্নবাজ তরুণ আগামী দিনের নেতৃত্বের জায়গায়, আসলে পার্থ ভাইয়ের ব্যাপারটা সবাই অবগত, তাই আমরা আহ্বান করছি পার্থ ভাইয়ের হয়ে, আসুন আমরা একসাথে দেশ গড়ি, দেশের স্বার্থে কাজ করি, সবার বড় দেশ, সবার ঊর্ধ্বে দেশ, দেশের ঊর্ধ্বে কেউ না, এবং দেশপ্রেমটা যেন প্রকৃত পক্ষে আমাদের ভেতর থেকে আসে, আমরা যেন রাষ্ট্রের জন্যই কাজ করতে পারি সে আশা ব্যক্ত করে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই শ্রমিক দিবস উপলক্ষে 1 মে উপলক্ষে যে র্যালি অনুষ্ঠান করা হয়েছে, সকলকে ওইখানে উপস্থিত হওয়ার আহ্বান করছি।